ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর কানাডা সহ ইউরোপিয়ান শেয়ার বাজার নিম্নমুখী। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের খার্কিভে হাসপাতাল ক্ষতিগ্রস্ত, কিয়েভের সাথে আলোচনায় নতুন তারিখের অপেক্ষায় মস্কো। স্পেনের পাম্পলোনায় সান ফার্মিন ফেস্টিভ্যালে ষাঁড়ের হামলা, কমপক্ষে 5 জন আহত। নর্থ আফ্রিকান অভিবাসী বন্ধে গ্রিক পার্লামেন্টের সংশোধনী পাশ, প্রস্তাবের পক্ষে 177 আইন প্রণেতা। বসনিয়ায় সেব্রেনিকা গণহত্যা 30তম বার্ষিকী পালন, হত্যা করা হয়েছিল 8,000-এরও বেশি মুসলিমকে। ইউরোপের সাম্প্রতিক এবং সবশেষ খবর সহ বৈচিত্র্যময় তথ্য আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক কার্যকরের তারিখ ঘোষণার প্রভাবে কমতে শুরু করেছে কানাডা ও ইউরোপিয়ান স্টকের শেয়ারের দাম। ইইউর সাথে শুল্ক নিয়ে ট্রাম্পের চূড়ান্ত বক্তব্যের অপেক্ষায় বিনিয়োগকারীরা। শুক্রবার প্যান ইউরোপিয়ান স্টক মার্কেটে 0.4% কমে 550.96 পয়েন্টে দাঁড়িয়েছে, যেখানে এক সপ্তাহ আগেও যে শেয়ার বাজার ঊর্ধ্বমুখী ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প আগামী 1 আগস্ট হতে কানাডার পণ্যের উপর 35% শুল্ক আরোপ কার্যকরের ঘোষণা দেন এবং অন্যান্য দেশের উপর বর্তমান 10% বেসলাইন শুল্কের সাথে বাড়তি 15% থেকে 20% শুল্ক আরোপের ঘোষণা করেন। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের খার্কিভে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার ম্যাটারনিটি হসপিটাল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলে পরিবারগুলি তাদের শিশুদের আশ্রয় দেওয়ার জন্য ছোটাছুটি করে। খার্কিভের আঞ্চলিক প্রসিকিউটর জানিয়েছে, ড্রোন হামলার কারণে 3 নারী ও 3 সদ্য ভূমিষ্ঠ শিশুর জরুরি চিকিৎসা প্রয়োজন দেখা দেয়। হাসপাতালটির প্রধান চিকিৎসক জানান, ড্রোন হামলায় ডেলিভারি এবং সার্জারি কক্ষের পাশের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এদিকে শুক্রবার ক্রেমলিন জানিয়েছে, কিয়েভের সাথে নতুন করে আলোচনায় ইউক্রেনের কাছ থেকে প্রস্তাব আশা করছে মস্কো। 3 বছর পর ইস্তানবুলে গত 16 মে এবং 2 জুন মুখোমুখি আলোচনায় বসেছিলেন দুই পক্ষ। স্পেনের পাম্পলোনায় সান ফার্মিন ফেস্টিভ্যালে ষাঁড়ের হামলায় কমপক্ষে 5 জন আহত হয়েছেন। আহত 5 জনের মধ্যে 4 জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মাথায় আঘাত পাওয়া একজনের অবস্থা গুরুতর। শুক্রবার 5ম দিনের দৌড় শুরু হবার 2 মিনিট 19 সেকেন্ডের মাথায় ষাঁড়টি মানুষের কোলাহল লক্ষ্য করে আঘাত করে, যা চলতি বছরের আয়োজনে দ্রুততর হামলার রেকর্ড। শত শত মানুষ ঐতিহ্যবাহী সাদা টি শার্ট ও প্যান্টের সাথে লাল রুমাল গলায় বেঁধে 875 মিটার দৌড়ে অংশ নেয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 7 দিন ব্যাপী এই উৎসব উপভোগ এবং যোগ দিতে আসেন পর্যটকরা। নর্থ আফ্রিকা থেকে অবৈধ অভিবাসীর প্রবেশ বন্ধে গ্রিক আইন প্রণেতারা একটি সংশোধনী অনুমোদন করেছেন। শুক্রবার পার্লামেন্টে প্রস্তাবিত 177 ভোটে পাশ হয়। সংশোধনীতে নর্থ আফ্রিকা থেকে সমুদ্রপথে অবৈধভাবে গ্রিসে আসা অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় আবেদন স্থগিত করার বিধান রয়েছে। নিবন্ধন ছাড়াই তাদের মূল দেশে ফেরত পাঠাতে পারবে গ্রিস। অভিবাসীদের জন্য ক্রিট দ্বীপে নির্দিষ্ট আশ্রয় কেন্দ্র সাময়িকভাবে রেখে এই প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে। সেব্রেনিকা গণহত্যার 30তম বার্ষিকী পালন করেছে বসনিয়ানরা। শুক্রবার পতকারীর একটি কবরস্থানে গণহত্যায় নিহতদের শ্রদ্ধা জানাতে হাজারো বসনিয়ানরা উপস্থিত হয়েছিলেন। 1992 থেকে 1995 সাল পর্যন্ত বসনিয়ান সার্ব বাহিনী 8,000-এরও বেশি মুসলিম পুরুষ ও শিশুকে হত্যা করেছিল, যাদের মাঝে এখনও 1000 বসনিয়ান মুসলিমদের কোনো সন্ধান পাওয়া যায়নি। কয়েক দশক পর এসেও যেই ঘটনা এখনও বসনিয়া ও হার্জেগোভিনার 30 লক্ষ মানুষকে কাঁদায়। গণহত্যায় নিহতদের মধ্যে পতেকারিতে 6,750 জনকে সমাহিত করা হয়েছিল। গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদ 11 জুলাইকে সেব্রেনিকা গণহত্যার আন্তর্জাতিক স্মরণ দিবস হিসেবে ঘোষণা করে। এক নজরে প্রতিদিন ইউরোপের খবর জানতে চোখ রাখুন টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।